হ্যালো প্রিয় দর্শক, আজকের আমরা জেনে নেব যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কি করতে হবে। তো সবার প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের ওয়াচ টাইম কতটা হয়েছে এবং ফলোয়ার্স কতটা হয়েছে। আমরা তো এখান থেকে দেখে নিচ্ছি আমাদের ফলোয়ার্স কতটা হয়েছে, কিন্তু ওয়াচ টাইম কতটা হয়েছে এবং এঙ্গেজমেন্ট কেমন আছে আমরা দেখে নেব সেখান থেকে। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট কনভার্ট করতে হবে। তার জন্য কি করতে হবে এই নিয়ে কিন্তু আমি একটি বিষয়ে ভিডিও বানিয়েছি যে একটি প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট কীভাবে সঠিকভাবে ওপেন করতে হয়, ওপেন করে কীভাবে টাকা ইনকাম করবেন। তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকে দেখে সঠিকভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ড সাইট ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমরা আজকে চেক করে নেবো যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের কী ক্যাটেগরি পূরণ করতে হবে। তো সবার প্রথম প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটে ক্লিক করব। যখনই প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটে ক্লিক করব তখন কিন্তু এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, মনিটাইজেশন অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখানে তিনটি অপশান দেখাবে, এক স্টার এবং সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন। আপনাদের কিন্তু অ্যাডস অন রিলসটা কিন্তু অলরেডি এখান থেকে আপডেট করে দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণ চারটে অপশান সরিয়ে দিয়ে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। আপনাদের যদি ওখানে কন্টেন্ট মনিটাইজেশন যদি শো না করে তাহলে ফেসবুকটা সবার প্রথম প্লে স্টোরে যাবেন, গিয়ে আপডেট করে নেবেন। ওকে, তো এবার আমরা চেক করব কী করে। চেক করতে গেলে আমাদেরকে সাবস্ক্রিপশনে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ এখানে দেখিয়ে দেবে যে কতটা ফলোয়ার্স করতে হবে এবং এঙ্গেজমেন্ট কতটা ওয়াচ টাইম। চলুন এবার আমরা দেখে নেব এখানে কী বলছে। দেখুন, ইউর প্রোফাইল হ্যাজ অ্যাট লেটেস্ট 10,000 ফলোয়ার্স, মানে আপনাকে 10,000 ফলোয়ার্স করতে হবে, তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ওকে, এবার নেক্সট কি বলছে দেখুন, এখানে বলছে ইউর প্রোফাইল হ্যাজ অ্যান্ড লেটেস্ট 250 উইকলি রিটার্নিং ভিউয়ার্স। মানে এখানে কি বলছে যে আপনার প্রোফাইলে যে রিটার্নিং ভিউজ, মানে আপনাকে এক সপ্তাহ 250টা ভিউজ নিয়ে আসতে হবে রিটার্নিং ভিউয়ার্স। মানে কেমন, আপনার যে প্রোফাইলে যারা আপনার ভিডিওটা আগে যারা দেখতো তারা যেন আবার ফিরে এসে আপনার ভিডিওটা দেখে, সেই তারা আপনার ভিডিওটা দেখলে তারপরে কিন্তু রিটার্নিং ভিউজ, মানে দর্শককে আপনি আবার ফিরিয়ে এনেছেন, আবার ফিরিয়ে এনে আপনার ভিডিওটা দেখেছেন, তাহলে আপনার ভিডিওটা তারা পছন্দ করেছে। এই হচ্ছে রিটার্নিং ভিউজ। আপনাকে এক সপ্তাহের মধ্যে 250টা ভিউজ নিয়ে আসতে হবে। ওকে, তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা আপনারা পূরণ করতে পারবেন। পূরণ করে নিলে কিন্তু আপনাদের ঠিক চিহ্ন হয়ে যাবে, তাহলে সহজে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন। এবারে এখানে কি বলছে দেখুন, এঙ্গেজমেন্ট। এখানে এঙ্গেজমেন্ট কী বোঝাতে চাইছে, এখানে বলছে ইউর পোস্ট হ্যাভ হ্যাড লেটেস্ট 5,000 এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কেন, জনপ্রিয়, মানে আপনার যে জনপ্রিয়টা, আপনার ভিডিওটা কতটা পছন্দ করছে, আপনার ভিডিওটা কতটা ভালো লাগছে, তারা শেয়ার করছে, কমেন্ট করছে, লাইক করছে, আপনার ভিডিওটা ধৈর্য সহকারে পুরোপুরি সম্পূর্ণ দেখছে। তারা যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা খুবই সুন্দর থাকবে। আর এঙ্গেজমেন্টটা বেড়ে গেলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসতে কেউ বাধা দিতে পারবে না। এইবারে আমরা নিচে দেখে নেবো যে আমাদের কত মিনিটে ওয়াচ টাইম করতে হবে, তারপর আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে 1,80,000 আপনাকে ওয়াচ টাইম করতে হবে, 1,80,000 মিনিট, মানে 1,80,000 মিনিট আপনাকে পেতে হবে, তারপরে আপনি কী পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই যে 1,80,000 মিনিট ভিউড, মানে আপনাকে যদি মিনিট যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ না আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তাহলে আপনাকে কী করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে, ব্লগ ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিও যত আপলোড করবেন তত কিন্তু দর্শক আপনার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে, ওয়াচ করলে কিন্তু আপনার এখানে কিন্তু 1,80,000 মিনিট আপনাকে করতে বেশিক্ষণ লাগবে না। তাহলে সম্পূর্ণ আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে। আর হ্যাঁ, সবার প্রথমে কিন্তু আপনাকে ফেসবুকে লাইভে আসতে হবে। লাইভে এলে কি আপনি ওয়াচ টাইমও কানেক্ট করতে পারবেন, আপনার এঙ্গেজমেন্টটা খুবই সুন্দর থাকবে, আপনার যে ফলোয়ারগুলো আছে তারা রিটার্নিং এসে আপনার অবশ্যই তারা পেজ দেখবে, দেখে তারা লাইক করবে আপনাকে। ওকে, তাহলে অবশ্যই আপনাকে লাইভে আসতে হবে, আপনাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে, আর তার সাথে আপনাকে ফটো পোস্ট করতে হবে, আর তার সাথে সাথে আপনাকে কিছু না কিছু স্টোরি দিয়ে আপনার সুন্দর পেজটি আপনাকে সুন্দর করে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়িয়ে রাখতে হবে। ওকে, আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পারছি। যদি না বুঝতে পারেন তাহলে আবার আমি আপনাদেরকে বলছি, আপনারা সবসময়ের জন্য ডেলি ভিডিও আপলোড করতে থাকুন, ডেলি ভিডিও আপলোড করবেন, ডেলি আপনারা লাইভে আসবেন, আপনারা সুন্দর করে ফটো পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন খুবই শীঘ্রই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিয়েছি যে আপনারা ওয়াচ টাইম কীভাবে চেক করবেন, আপনারা ওয়াচ টাইম ওখান থেকে চেক করে নিতে পারবেন, ফলোয়ার্স কত করতে হবে, ওয়াচ টাইম কতটা কানেক্ট করতে পেরেছেন, কতটা করতে পারেননি, আপনারা ওখানে গিয়ে চেক করে সম্পূর্ণ দেখে নিতে পারবেন। তো দেখে নিয়ে এখন ঝটপট আপনারা অবশ্যই সেই টার্গেট নিয়ে ফেসবুকে সেই অনুযায়ী আপনারা কাজ করুন, তার খুবই শীঘ্রই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আজকের মতন বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।